আশুরার দিনে 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন এবং সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। যদি আপনি কষ্ট করে আশুরার দিনে 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, নফল নামাজ 2 রাকাত আপনি পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ার মাধ্যম হচ্ছে আপনার সালাত। নামাজ যখন আপনি পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার খুব কাছাকাছি আপনি হয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দা যখন নামাজের নিয়ত করার পরে সূরা পড়ে, তারপরে যখন রুকুতে যায়, রুকু থেকে উঠে যখন সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্যে প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আশুরার দিন কষ্ট করে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। আপনি নফল নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেন। চোখের পানির অনেক দাম। আল্লাহ তাআলা কোরআনে চোখের পানি সম্পর্কে বলছেন, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দিরা, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন মানুষদেরকে হাসরের ময়দানে ধাওয়া করবে, আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, ও বন্ধু আমার, নেন 1 পেয়ালা পানি নেন। এই 1 পেয়ালা পানি থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দিকে পানি ছিটাবেন, ওই পেয়ালা থেকে পানি নিয়ে ছিটানোর সাথে সাথে জাহান্নাম আবার তার নিজস্ব জায়গা জাহান্নামের মধ্যে চলে যাবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো, নরনারী শোনো, এই পানি অন্য কোনো পানি নেই, পানি নয়। এই পানিটা অন্য কোনো বিশেষ কোনো পানি নয়। এই পানিটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের চোখের পানি। সুবহানাল্লাহ। 2টা ফোঁটা আল্লাহর কাছে খুবই দামি। 1 নাম্বার হলো বান্দা বান্দিদের চোখের পানি। যেই চোখ আল্লাহর বয়ে পানির ফোঁটা পড়ে, যেই চোখ আল্লাহর বয়ে বে গাল বে পানি পড়ে, ওই পানির ফোঁটা আল্লাহ তাআলার কাছে খুবই দামি। 2 নাম্বার হচ্ছে শহীদের রক্তের ফোঁটা। শহীদের রক্তের ফোঁটা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, যারা দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়, এই শহীদদের রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে খুবই দামি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আশুরার দিনে 2 রাকাত নামাজ পড়ুন। এই আশুরার দিন অনেক দাম। মুহররমের 10 তারিখ আশুরার দিন বলা হয়। মুহররম মাস সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াত والأرض منها 4 حرم। আল্লাহ তাআলা বলছেন, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত করেছেন। 1 নাম্বার হচ্ছে যুলকাদা, 2 নাম্বার হচ্ছে যুলহজ্জা, 3 নাম্বার হচ্ছে রজব মাস, 4 নাম্বার হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিন অত্যন্ত দামি দিন, কেননা আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয় প্রিয় দিনী ভাই ও বোন, আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালামের কিস্তিটা জ্যোতি নামক পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করেছিলেন। জ্যোতি পাহাড়ের সাথে ওই কিস্তি সেদিন লেগেছিল। আরও অনেক ঘটনা রয়েছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিনে মুক্ত করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ, তিনার অনেক ঘটনা আছে মুহররমের 10 তারিখ। শুধুমাত্র তাই নয়, মুহররমের 10 তারিখে সবচেয়ে হৃদয় বিদারক যেই ঘটনা, সেটা হলো আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী, যেই নবীকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। আমাদের জীবন, আমাদের টাকা, আমাদের পয়সা, অর্থ, বিত্ত, সব থেকে নবীকে আমরা ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার আল্লাহর রাসূলের নাতির গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। নবীজির নাতিকে শহীদ করা হয়েছে। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাদ। যেমন করে গাছের গোড়াতে পানি ডাললে গাছ জিন্দা হয়ে যায়, জীবিত হয়ে যায়, সতেজ হয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যের পথে থেকে, ন্যায়ের পথে থেকে, আল্লাহর রাসূলের আদর্শের পথে থেকে তিনি ইসলামের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। ইসলামের গোড়ার মধ্যে রক্ত ঢেলে রেখেছেন, ইসলাম জিন্দা হয়ে গেছে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আশুরার 10 তারিখ ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন। বহু ঘটনা আছে। এজন্য আশুরার দিন অত্যন্ত দামি দিন, সময় নষ্ট করবেন না। কম পক্ষে মা বোনদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে। নামাজের আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সূরা নেই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, যে আল্লাহ এই মুহররমের 10 তারিখ আপনি নবীদেরকে পরীক্ষা করেছিলেন এবং তাদেরকে মুক্ত করেছিলেন, বিপদ দূর করেছিলেন। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়লাম। আমি পেরেশানিতে আছি, মুসিবতে আছি, টেনশনে আছি, গুনাহ আছে আমার, বিপদ দূর করে দেন, টেনশন দূর করে দেন, মুসিবত দূর করে দেন, গুনাহ মাফ করে দেন, রিজিক দেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। এই মুহররমের 10 তারিখে 2 রাকাত নামাজ পড়ুন। মা বোনদেরকে বলছি, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কিন্তু প্রথমে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। সূরা অন্যান্য সূরা পড়তে হবে না, কিন্তু যেহেতু 2 রাকাত নফল নামাজ পড়বেন, প্রথম রাকাতে কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করবেন, অথবা অন্য সূরাও পড়তে পারেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়বেন। এমন করে নামাজ শেষ করে নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন, বিপদ আপদের কথা বলবেন, রিজিকের কথা বলবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আশুরার দিনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যেন আমরা চাইতে পারি, আল্লাহ তাআলার রাজি খুশি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।